আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। আমি আজকে তৈরি করব চিংড়ি মাছের লাউ পাতায় বাটি চচ্চড়ি এবং আলু টমেটো দিয়ে ডালের চচ্চড়ি। দেখুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি, সঙ্গেই থাকুন। প্রথমে আমি লাউ পাতাগুলোকে আমি এই আঁশটাকে বেছে ফেলে দিব। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, মাথা ফেলে দিয়েছি, বেছে নিয়েছি এবং পিঠের যে একটা রগ থাকে সেটাকেও বেছে ফেলে দিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। পেঁয়াজ কুচিটা আমি একটু পরিমাণে বাড়িয়ে নিয়েছি, আপনারা পরিমাণে একটু কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চামচের থেকেও কম নিয়েছি আমি। দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষা তেল, 1 টেবিল চামচের মতো নিয়েছি আমি এখানে। এটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নিব, সাইড করে রেখে দিলাম। এখন আমি লাউ পাতা আমি বাটির ভিতরে বিছিয়ে দিলাম, তার ভিতরে আমি দিয়ে দেব চিংড়ি মাছের মাখানো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা তো যে কোনোভাবেই খেতে মজা লাগে, তো এইভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে আশা করি মজাদার হবে খুবই। এই লাউ পাতাটা আমি উপরে নিচে দিয়েছি এবং উপরেও দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে আবারও তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে উপরে একটু মিশিয়ে নেব। তার উপরে দিয়ে দেব আমি লাউ পাতা। তো চিংড়ি মাছের উপরে লাউ পাতা এবং নিচে লাউ পাতা, মাঝখানে চিংড়ি মাছটা রান্না হবে বাটির ভিতরে। দেখুন আমি ঢেকে দিলাম সুন্দর করে, আমি এই বাটিটাকে তাওয়ার উপর বসিয়ে দিলাম। এভাবে আমি 20 মিনিট রান্না করে নেব চিংড়ি মাছ। তো আমি লো মিডিয়াম হিটে রান্না করব, তাই একটু সময় বেশি লাগবে যেহেতু তাওয়ার উপর করব। তো 10 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি আমার চিংড়ি মাছটা কীরকম হয়েছে। চিংড়ি মাছটা সাধারণত বেশি জাল করতে হয় না, কিন্তু আমি যেহেতু কম আঁচে রান্না করব তাই আমি একটু বেশি সময় নিয়ে রান্না করব। দেখুন আমার লাউ পাতা, চিংড়ি মাছ, পেঁয়াজ এবং টমেটো থেকে কী পরিমাণে পানি বের হয়েছে। আরও 10 মিনিট জাল করে এই পানিটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নিব। এখন ঢেকে আমি এটাকে আরও 10 মিনিট জাল করে নিব। দেখুন আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি, আমার পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার এসেছে এখান থেকে। তো এই চিংড়ি মাছটা ভিতরে আমি বাড়তি কোনো মশলা দিইনি। চিংড়ি মাছ, ইলিশ মাছে আদা রসুন ধনিয়া জিরা গুঁড়া কিছুই যায় না, জাস্ট একটু মরিচ হলুদ দিয়ে সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন এখানে আমার এই লাউ পাতাটাও খেতে খুবই মজা হবে, চিংড়ি মাছের ফ্লেভার লাউ পাতায় গিয়েছে, তাই এটা দিয়ে ভাত মাখিয়ে নিলে খুবই মজা হবে সাদা ভাতের সাথে। চিংড়ি মাছের লাউ পাতায় বাটি চচ্চড়ি চলে এসেছি আমি পরে রান্নায়। এখন আমি ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম আমি আলু কুচি, দিয়ে দিয়েছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং টমেটো কুচি। তো আমি ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়েছি আমি 2 চামচ লবণ, হাফ চামচ আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচের অর্ধেক আমি দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। এটাকে আমি ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। মাখিয়ে আমি এটাকে নেড়েচেড়ে আমি একটু জাল করে নিব, একটু ভুনা করে নিব ডালের সাথে। আলু টমেটো পেঁয়াজ মশলার সাথে একদম খুব ভালো করে একটু মেখে ভুনা করে তার ভিতরে দিয়ে দিলাম আমি 2 বাটি পানি। তো আমার পরিমাণ ছিল 1 বাটি, আমি 2 বাটি দিয়েছি যেন ডালটা সিদ্ধ হয়ে যায়, যেন গলে না যায়, তাই আমি পানিটা ঠিক সেভাবে দিয়েছি। দেখুন আমার ডালে বলক চলে এসেছে। তো পানিটা এভাবে মাপ করে দিতে হবে, যেহেতু আমি বলেছি আমি ডালের চচ্চড়ি করব আলু দিয়ে, তাই আমি এটাকে একটু ভুনা ভুনা করব। সিদ্ধ হবে বাট গলে যাবে না, এরকম করব ডালটাকে। দেখুন আমি ঠিক এরকম করব। এখন আমি নেড়ে চেড়ে দেখব আমার ডাল এবং আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই সময় লাগেনি। এভাবে আপনারা ডাল কে ট্রাই করেছেন জানাবেন, এভাবে অবশ্যই বাসায় ডাল ট্রাই করবেন। একঘেয়েমি ডাল না খেয়ে একটু অন্যরকম স্বাদের ডাল বানিয়ে খাবেন। আমার ডালটা হয়ে গিয়েছে, চলুন এবার পরিবেশন করি। গরম গরম সাদা ভাতের সাথে আমার চিংড়ি মাছের লাউ পাতায় বাটি চচ্চড়ি এবং আমার মজাদার আলু দিয়ে টমেটো দিয়ে ডালের চচ্চড়ি। দেখুন সাদা ভাতে গরম গরম
একদম আমার রান্না রেডি। সাইডে দিয়ে দিলাম একটু টমেটো এবং পেঁয়াজ। আপনারা যেটা দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক সেভাবে খাবেন। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।